অনেক ধন্যবাদ কৌশিক বাবু আপনাকে। হ্যালো হ্যালো, শুরু হয়ে গেছে? এক্ষুনি তো শুরুটা হয়ে যাবে, একটু তাড়াতাড়ি আয় কিনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঢুকছি, আমি এসে গেছি। কিন্তু বাহুনি একটা কথা, আমি যে আসছি সেটা কিন্তু রূপাঞ্জনাকে বলা যাবে না। কিনে না না প্লিজ, মানে আমি তোকে বড় মুখ করে বলে এসেছিলাম যে কোনোদিন আমি ওর সঙ্গে যোগাযোগ করব না। ঠিক আছে, তুই আগুতে আয়, পড়তে কোথাটা বলছিস। আমি আসছি, কিন্তু আমি নিজের মতো এক কোণে বসে রূপাঞ্জনার গান শুনে চলে যাব, কেমন? ঠিক আছে, একটু কাম কর, তুই দরজার বাহারটুতে দাঁড়াই থাক, মু আসছি, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আমি আসছি। এত ডেসপারেট মেয়ে এখনো ফোনে কথা বলে যাচ্ছে। এমনই কথা বলার টান যে এরকম একটা অনুষ্ঠানে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কোথায় যাচ্ছে বাহা? হল থেকে একা একা বেরিয়ে যাচ্ছে, নাকি ভালো করে ফোনে কথা বলবে বলে হলের বাইরে যাচ্ছে? সব জমা থাকছে বাহা, সব তোলা থাকছে। আমরা এবার রূপাঞ্জনার গানে যাব, কিন্তু তার আগে জীবনের প্রথম একক অনুষ্ঠান কেমন লাগছে রূপাঞ্জনার? জানবো রূপাঞ্জনার থেকে। গানের আগে রূপাঞ্জনার থেকে দু চার কথা। আর্য বাবু তাড়াতাড়ি আয় কিনে, রূপদিদির গানটা তো এক্ষুনি শুরু হয়ে যাবে। সেদিন চায়না লাইটের ওই ছেলেটার সঙ্গে হাত ধরে দাঁড়িয়ে আছে বাহা, এত সাহস ওর! এখানে কি অর্চি এখনো আসেনি? অর্চি নিজে থেকে ফোনে আসতে বলেছে বলেই না এসে পারলাম না, কিন্তু বাহা এটা কি করছে? আর কে এই ভদ্রলোক? অর্চিদের কোনো আত্মীয়? কিন্তু আমি তো একে কোনোদিন দেখিনি। কি হয়েছে? তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে কেন বাহুনি? মোর কিছু হাইলাই তো, আসলে তোর লিগে মিলা সময় ধরে অপেক্ষাটা করছিলাম তো, তার লিগে বোধহয়। আই কিনে। আচ্ছা যাচ্ছি ভেতরে, কিন্তু আমি কিন্তু আলাদা বসবো। ঠিক আছে, সেটাই হবে। আই কিনে।
এখন কেমন লাগছে বাহা? এদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তোমার যদি যা খুশি তাই করার স্বাধীনতা থাকে তাহলে আমারও তা আছে। অর্চি, বলো। তোমাকে একটা কথা বলবো। কি বলো? বলছি একটু পরে। আচ্ছা। বাহা ওখানে একা বসে আছে কেন? তুমি ওখানে যাও। কেন? বাহার কাছে যেতে হবে কেন? না মানে এমনি আমি বললাম। বলবে না? আজ বাহা আমার স্ত্রী বলে কি কোনো পাবলিক প্লেসে আমি তোমার পাশে বসতে পারবো না? নমস্কার, আমাকে কিছু বলতে বলা হয়েছে, কিন্তু আমি না এসব ব্যাপারে বেশ আনাড়ি। খুব একটা গুছিয়ে কথা বলতে পারি না। তবুও একটা কথাই আপনাদের বলবো, গানই আমার জীবনের সেই ব্যতিক্রম যাকে আমি বারবার আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, অথচ সে আমায় জোর করে দূরে ঠেলে সরিয়ে দেয়নি। সেও আমাকে দ্বিগুণ ভালোবেসেছে। আমার জীবনের চরমতম দুঃসময়েও আমি ওকে আঁকড়ে ধরেই বেঁচেছি। ও আমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করেনি, কোনো প্রতারণাও করেনি। আর আপনারা যারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার গান শুনতে এসেছেন, তাদেরকে আমার প্রণাম, ধন্যবাদ। অর্চি বাবু একটু বারো মোর দিকে ফিরেও তাকাইছিল। দিদিমণির পাশে বসে তো আনছে, থাক কিনে, যাতে সে ভালোটা থাকে সেটাই করুক। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। অর্চি, বলো। গেল এই ভদ্রলোক কে? কে? কার কথা বলছো? ও যে দেখো কর্নার সিটে বসে আছে। এত বড় সাহস ওই স্কাউন্ড্রেলটা এখানে এসেছে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।